হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খাসির কলিজা ভুনা রান্না করে দেখাবো, যা রুটি বা ভাতের সাথে খেতে অনেকেই বেশি পছন্দ করে থাকেন। অনেকে কলিজা ভুনা করে, কালারটা ঠিক থাকে না, একটু কালচে হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি কলিজাটা ভুনা করব কালারটা পারফেক্ট রেখে, আর কলিজাটা হবে সফট এবং তুলতুলে। তো কিভাবে এই রান্নাটা করব, তো ভিডিও শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। কলিজা রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি খাসির কলিজা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এটা রান্না করতে আমার লাগছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা, আর কয়েকটি টমেটো ছোট করে টুকরো করে নিয়েছি। আর লাগছে আলু। আমি এখানে 3-4টে আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, একে একে সব মশলা আমি দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে দিব, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার বের হয়েছে। তো প্রত্যেকটা মশলাতে আমি পরিমাণ মতো করে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজভাবে খাসির কলিজা ভুনা। এর টেস্ট অনেক মজা হয়েছে। যারা এইভাবে তৈরি করেন তারা তো জানেনই, আর যারা এইভাবে তৈরি করেননি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।